সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নথিহত পেশ করবেন মন্ডলবাড়ি হাজি মার্কেট জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আমিরুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকাওমিন ঈদান ওয়া হাযা ইয়াউমুন ঈদুনা। আল্লাহ জাল্লা শানুহু দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পরে আমাদেরকে ঈদের মাঠে নামাজের উদ্দেশ্যে, ক্ষমার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, খুব বেশি বলার কিছু নাই। যদি আমরা আমল করতে চাই, যে কোনো একজন আলেমের কথার উপরে এতক্ষণ আমরা যা শুনলাম আমল করার জন্য যথেষ্ট হবে। আর যদি বদলাইতে না চাই, এইখানে মাগরিব পর্যন্ত বলেও কোনো লাভ হবে না। একটা হাদিস পড়েছি, হাদিসের একটা শব্দ নিয়ে কথা বলবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকাওমিন ঈদুন, প্রতিটি জাতির জন্য খুশির দিন আছে, আর আমাদের খুশির দিন হলো আজকে। আমরা আরবিতে বলি, বাংলায় বলি, যে কোনো ভাষায় বলি, ঈদ শব্দটাই ব্যবহার হয়। আরবি ভাষাটা অনেক ব্যাপক, আরবি সাহিত্য অনেক বিশাল। একটা জের, জবর অথবা একটা অক্ষর দিয়ে এটা পুরো অর্থটা চেঞ্জ হয়ে যায়। যেমন ঈদুন শব্দটা এর আগে যদি একটা সময় ওয়াও লাগানো হয় তাহলে হয়ে যাবে ঈদুন। এর অর্থ হলো খুশি থাকবে না, এর অর্থ হয়ে যাবে ধমকি। এখন ধমকি বলতে বাস্তবে কি বোঝায়? এর অন্যান্য কিছু শব্দ এসেছে, অভিশাপ, লানত। আজকে যারা আমরা এখানে হাজির হয়েছি অবশ্যই দুই ধরনের লোক আছে। যারা সিয়াম সাধনা করে, তারাবি পড়ে, দান সৎকার করে, নিজেকে সংযত রেখে, হিংসা, বিদ্বেষ, গালাগালি এগুলো থেকে নিজেকে বিরত রেখে এক মাসের নিজেকে পরিশুদ্ধ করেছি, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আর এক ধরনের মানুষ আছে যারা এইগুলো কোনোটার মধ্যেই ছিলাম না, তাদের জন্য হলো ধমকি। মিশকাতুল মাসাবির ভিতরে এক হাদিস এসেছে, এইটাই আরেকটু বিস্তারিত, এক মিনিট কথা বলবো, আরেকটু বিস্তারিত এসেছে সহিহ ইবনে হিব্বানের ভিতরে। এই হাদিসের সারমর্ম হলো, নবী আলাইহিস সালাম মসজিদে নববীর মিম্বরে উঠলেন। মিম্বর মানে মসজিদের ইমাম সাহেবরা জুমার দিন জেলার উপরে দাঁড়িয়ে খুতবা দান করে। এই যে এখন যেখানে বাম পাশে কাঠের একটা কুরসি দেখা যাচ্ছে, প্রথম স্টেপে পা দিলেন, আল্লাহ নবী বললেন আমিন, দ্বিতীয়বার আমিন, তৃতীয়বার আমিন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, নবীজি কোনোদিন এরকম করেন নাই, আজকে কেন করলেন? যথারীতি খুতবা শেষ, নামাজ শেষ, নবী আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল বললেন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, সহিহ ইবনে হিব্বানের ভিতরে এসেছে, কুল ইয়া রাসূলুল্লাহ আমিন। আল্লাহ পাকের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমিন বলার জন্য। দুটো পড়তে হইব। তিনটা কথা কি? তার মধ্যে একটা কথা হলো, যে ব্যক্তি মাহে রমজান পেল এবং সে তার গুনাহ মাফ করাইতে পারল না, জিবরাইল আমিন বলেছেন এই ব্যক্তি ধ্বংস হোক। আর নবীর প্রতি নির্দেশ এসেছে যে আপনি বলেন আমিন। সুতরাং আজকে যারা হয়েছি, আমরা ইংরেজিতে একটা কথা বলি, পাস্ট ইজ পাস্ট, আরবিতে যাকে বলে মা মাজা মাজা, যা হওয়ার কথা হয়ে গেছে অতীতে। আজকে এই ঈদের মাঠে আমরা তওবা করে যাই যে আগামীতে আমরা এই ধমকি দেওয়া অভিশপ্ত বান্দার ভিতরে থাকবো না। আমরা আল্লাহ তাআলা পরিপূর্ণ মুমিন বান্দা হতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শানুহু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।